মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান বাবুন মিনহু ইয়াসআদু মিনহু আমালুহু ওয়া বাবুন ইয়ানসিলু মিনহু রিজকুহু। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, প্রত্যেক মুমিন বান্দা বান্দীদের জন্য দুটা দরজা রয়েছে, দুইটি দরজা আছে। যে দুইটি দরজা থেকে একটা দরজা দিয়ে আল্লাহর দরবারে আমল উঠায় নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দরজা দিয়ে আপনি যে আমল করেন সেই আমলগুলি আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। দুই নাম্বার যে দরজা রয়েছে সেই দরজা দিয়ে আপনার জীবন পরিচালনা করার জন্য, জীবন বাঁচানোর জন্য যে রিজিক খাওয়া হয়, সেই রিজিক আসমান থেকে আল্লাহ তাআলা অবতরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইদা মাতা বাকায়া আলাইহি, নবীজি বলেন, যখন সেই বান্দা মারা যায়, ওই মুমিন বান্দা বান্দি যখন মারা যায়, তখন যে জায়গায় বসে আল্লাহর জিকির করত, যে জায়গায় বসে নামাজ আদায় করত, যে জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করেছে, এই জায়গাটা তার জন্য কান্নাকাটি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মুমিন মুসলমান মারা যাইতেছে না, কিন্তু সকলের জন্য কি কান্না করে? করে না। তাদের জন্য সেই মাটি কান্না করে, যারা যেই জায়গায় বসে নামাজ আদায় করে, যেই জায়গায় বসে কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত করে, ওয়াজ নসিহত যারা শুনে, তাদের জন্য ওই লোকটা যদি মারা যায় তখন সেই মাটি কান্না করে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ وما كانوا منذرين। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, আবু জাহেলের জন্য সেই মাটি কান্না করে নাই, উতবা সাইবা নমরুদের জন্য সেই আসমান জমিন কান্না করে নাই। এই আসমান জমিন এমন মানুষের জন্য কান্না করেছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর যখন মারা যায়, খলিফাতুল মুসলিমিন ওমর যখন মারা যায়, জঙ্গলের পশু পাখিরা যখন কান্না করত, শুধু তারা সমুদ্রের মাছ পর্যন্ত কান্না করেছে। দেখুন ঠিক কিনা? এই বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা দেওয়ান হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেছে, শুধু বাংলাদেশে না, এই পৃথিবীর প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে পশু পাখিরাও কান্দে। যত মানুষ বসবাস করে প্রত্যেকের চোখের মধ্যে পানি চলে এসেছে। দেখুন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, শুধু তা না, এই সারা বাংলাদেশের মধ্যে প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা আহমদ শফী যখন মারা গিয়েছিল, সারা বাংলাদেশের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। দেখুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো ও মুমিন মুসলমানেরা, তোমাদের জন্য জমিন কান্না করবে, আসমান কান্না করবে, ফেরেশতারাও কান্না করবে, তখন যখন তোমরা আমি আল্লাহ তাআলা জিকির করবা।